अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মহুয়া, মহুয়া কি হলো তোমার? তুমি ঠিক আছো তো? পুলিশ, হ্যাঁ পুলিশ, আমি কি হলো? খুব খারাপ স্বপ্ন দেখেছি। দুঃস্বপ্ন? আরে এবার দুঃস্বপ্ন যখন দেখেছো দুঃস্বপ্নকে ভুলে যাও। এই দেখো, আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি, আর এই বক্সে তোমার জন্য সুন্দর দেখতে একটা শাড়ি নিয়ে এসেছি। তাই এটাকে পরে রেডি হয়ে চলে এসো। আরো অনেকগুলো সারপ্রাইজেস ওয়েট করছে তোমার জন্য। যাও যাও, সময় নষ্ট করো না, যাও রেডি হয়ে না। কি করছো? কোথায় নিয়ে যাচ্ছো? আরে বাবা তুমি চলো না। পুলিশ, ব্যাস ব্যাস ব্যাস, এবার দাঁড়াও। তুমি কিন্তু নিজের চোখ খুলবে না। আমি হাতটা সরালাম, এবার চোখ খোলো। তুমি সারপ্রাইজ? আরে হ্যাঁ, আমিও তো একটা সারপ্রাইজ, কিন্তু তাছাড়াও তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বলো কেমন লাগলো তাহলে? খুব সুন্দর। আরে আরো অনেকগুলো সারপ্রাইজেস ওয়েট করে আছে তোমার জন্য, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি। আগুন? পুলিশ, বড় মা, বড় মা, পুলিশ! কি হয়েছে মহুয়া? কি হলো? কি হয়েছে বৌমা? দেখো, ছবিতে আগুন, আগুন লেগেছে। পুলিশ, আগুন! কোথায় কোথায় আগুন? কোথায় আগুন লেগেছে? আগুন লেগেছে? কি বলছিস তুই? সবই তো ঠিক আছে। আমি সত্যি বলছি পুলিশ, আমি সত্যি বলছি, এখানে সত্যি আগুন লেগেছিল। বড় মা, আমি সত্যি বলছি, আমি মিথ্যে কেন বলবো? কিচ্ছু হয়নি মহুয়া, কিচ্ছু হয়নি। আগুন লেগেছিল, কিন্তু হঠাৎ অদৃশ্য হয়ে গেল কি করে? বাবলির মারা যাওয়াতে ওর মাথায় একটা প্রভাব পড়েছে। যা হবার তা হয়েছে, এবার ভুলে যাও। এখন বৌমার গৃহপ্রবেশের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ অবশ্যই। মহুয়া চলো চলো। পুলিশ, আমি সত্যি বলছি পুলিশ। কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। আমরা বরং যাই এখন। হ্যাঁ, অনুষ্ঠানের জন্য তৈরি হতে হবে তো। চলো এসো, চলো। এবার ঘটিতে পা দিয়ে পাটা ভিতরে রাখো। এই দেখো দিদি, তুমিও পৃথিবীর সবচেয়ে বড় অপয়া মেয়েকে বলছে কিনা শুভ পাটা আগে দাও। কোনো ব্যাপার নয় মহুয়া, এইসব কিছু শুনতে হবে না। গৃহপ্রবেশ করো। সুলেখা, সুলেখা, আরে কিছু হয়নি তো তোমার? কি মহুয়া, কি করছো তুমি? আরে মহাদেব, সরি সরি, আমি তো খুব আস্তে ঠেলেছিলাম, জানি না কি করে। আরে কোনো ব্যাপার নয় মহুয়া, কাকিমাকে চুপ করানোর জন্য মাঝে মাঝে এইসব কিছু করতেই হয়। কোনো ব্যাপার নয়। চলো আমরা অন্য নিয়মটা পালন করি, ঠিক আছে? এসো। চলো এসো ভেতরে।
এসব কি হচ্ছে? কিচ্ছু হয়নি মহুয়া। এক কাজ কর, তুই আবার গিয়ে আলতায় ভালো করে পা ডুবিয়ে গৃহপ্রবেশ কর। হ্যাঁ চলো, এসো এদিকে, এসো এসো। যদি কোনো ভূত থাকে অন্তত মহাদেবের কাছে তো আসবে না। মহাদেব রক্ষা করো। হ্যাঁ, ভক্ত তো আমি আপনার। এটা কি হচ্ছে শিব ঠাকুর? ছাপ পড়ছে না কেন? আরে আমি তো কবে থেকেই বলছি এই মেয়েটা খুব অপয়া, কিন্তু কেউ আমার কথাই শোনে না। পায়ের যখন ছাপই পড়ছে না তখন কিসের আবার গৃহপ্রবেশ? ব্যাস, অনেক হয়ে গেছে কাকিমা, আমি আর কোনো কথা শুনতে চাই না। এই আলতার মধ্যেই কোনো গন্ডগোল আছে, সেই জন্যই এসব কিছু হচ্ছে। ও আম সরি মহুয়া, আমি মাথা গরমের মধ্যে লাথি মেরেছি আর এটা তোমার গায়ে এসে পড়ে গেছে। আম সরি। আলতা তো কিছু কম দেখছি না বাবা। দেখো তো, তোমার বউ তো পুরো লাল হয়ে গেছে। ওর পায়ে কিছু খামতি আছে নিশ্চয়ই।